এশিয়া কাপে ভারত রীতিমতো উড়ছে, তোয়াক্কাই করছে না কারোর। পাকিস্তানের বিপক্ষে তাদের দাপট ছিল স্পষ্ট। ভয় ডরহীন প্রচণ্ড আত্মবিশ্বাসী ভারতের বিপক্ষে বাংলাদেশকে নামতে হবে সুপার 4-এর ম্যাচে। সেই ম্যাচের জন্য টাইগার একাদশ নির্ধারণ করা একটু কষ্টসাধ্য কাজও বটে। তবুও নিজেদের পূর্ণ শক্তি নিয়েই হয়তো মাঠে নামতে চাইবে লিটন দাসের দল। প্রথম প্রশ্নটাই চলে আসতে পারে শরীফুল ইসলামকে ঘিরে। তার একাদশের বাইরে চলে যাওয়া রীতিমতো অবধারিত। সুপার 4-এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে একেবারেই নিষ্ফলা ছিলেন বাঁহাতি এই পেসার। সে কারণে তিনি ভারতের বিপক্ষে একাদশের সুযোগ পাবেন না তা ধরে নেওয়াই যায়। তার পরিবর্তে একাদশে যুক্ত হতে পারেন তানজিম হাসান সাকিব। ভারতের বিপক্ষে তার আগ্রাসনকেই কাজে লাগাতে চাইবে বাংলাদেশ ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার বিপক্ষে 3 টি-20 ম্যাচে 7 উইকেট রয়েছে তানজিম হাসান সাকিবের ঝুলিতে। ভারতের ব্যাটিং অর্ডারের পোক্ত ভিড়টা গড়ে দেন মূলত অভিষেক শর্মা। তার ধুমধারাক্কা ব্যাটিংয়ের কারণে পরবর্তী ব্যাটসম্যানরা বেশ সাবলীলভাবেই রান তোলার কাজটা করে যেতে পারেন। আর সেই অভিষেকের বিপক্ষে সাকিবের রেকর্ড টাইগার বোলারদের পক্ষে কথা বলছে। ভারতকে চাপে ফেলতে হলে শুরুতেই অভিষেক শর্মাকে ফেরাতে হবে। এখনও পর্যন্ত টি-20তে 2 দেখায় 2বারই অভিষেকের উইকেট নিয়েছেন তানজিম সাকিব। তার বিরুদ্ধে স্রেফ 8টি রান নিতে পেরেছেন ভারতের বাঁহাতি এই ব্যাটসম্যান। সুতরাং ভারতের বিপক্ষে তানজিম সাকিব খেলতে চলেছে এটা এক প্রকার প্রায় নিশ্চিত। ব্যাটিং অর্ডারে খুব বেশি পরিবর্তন আনতে চাইবে না বাংলাদেশ। আগের দিন ব্যাটসম্যানরা 169 রান তাড়া করে জয় ছিনিয়ে এনেছে। সুতরাং সেখানটায় পরিবর্তনের বিশেষ প্রয়োজন নেই। তবে স্পিন আক্রমণে রিশাদ হোসেন নাকি নাসুম আহমেদ, এমন একটা প্রশ্নের সম্মুখীন হতে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট। ভারতের বিপক্ষে রিশাদ হোসেনের পরিসংখ্যান মোটেও তার পক্ষে নেই। তরুণ এই লেগ স্পিনার 4 টি-20 ম্যাচে প্রায় 14 ইকোনমিতে রান বিলিয়েছেন। উইকেট নিতে পেরেছেন মোটে 5টি। এর মধ্যে 2টি উইকেট কুলদীপ যাদব এবং অর্শদীপ সিংয়ের। অন্যদিকে নাসুম আহমেদ ভারতের বিপক্ষে খেলেননি কোনো টি-20 ম্যাচ। সেদিক থেকে খানিকটা বিপাকে হয়তো ফেলতে পারবেন তিনি, বিশেষ করে ডানহাতি ব্যাটসম্যানদের। সেই দিক বিবেচনায় নাসুম আহমেদকে রেখেই হতে পারে বাংলাদেশের একাদশ। তাছাড়া ভারতের বিপক্ষে একজন বোলার কম খেলানোর বিন্দুমাত্র কোনো সুযোগ নেই। টিম ইন্ডিয়ার মূল শক্তির জায়গা তাদের ব্যাটিং। সুতরাং নুরুল হাসান সোহান কিংবা পারভেজ হোসেন ইমনকে একাদশে অন্তর্ভুক্ত করা কঠিন। অতএব এক পরিবর্তন নিয়েই হয়তো ভারতের মোকাবেলা করতে মাঠে নামবে লিটন দাস এবং তার দল। এবার চলুন জেনে নেওয়া যাক আগামীকাল সুপার 4-এ ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশে কারা কারা থাকতে পারেন। তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব আগামীকাল ভারতের বিপক্ষে বাংলাদেশের মূল একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান। আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।